তাহলে দেখো আজকে আমরা যেটা শুরু করব এরিয়া আন্ডার দ্য কার্ভ বা ডেফিনেট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। ওকে, এটা আজকে শুরু করব। অ্যাকচুয়ালি ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন না, সরি, এরিয়া আন্ডার দ্য কার্ভ হলো অ্যাপ্লিকেশন কার ডেফিনেট ইন্টিগ্রেশনের। আমরা আগেই ডেফিনেট ইন্টিগ্রেশন শিখেছি। ওকে, ডেফিনেট ইন্টিগ্রেশনে তোমরা কি শিখেছো? ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি কোনো পার্টিকুলার কার্ভের এরিয়া, অ্যাকচুয়ালি সেটাকেই আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভের অ্যাপ্লিকেশন হিসেবে পড়বো। ওকে, অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন এখানে আমরা দেখতে পারবো ডেফিনেট ইন্টিগ্রেশনের। ওকে, দেখো এইখানে তোমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ জানতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে তোমাদের গ্রাফ আঁকতে শিখতে লাগবে, কোনো ফাংশনকে গ্রাফে ট্রান্সফর্ম করতে লাগবে। ওকে, গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের নলেজ রাখতে লাগবে। তাহলে আমি তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছি। দেখো ডেফিনেট এরিয়া আন্ডার দ্য কার্ভ কি, অ্যাকচুয়ালি ডেফিনেট ইন্টিগ্রেশনেই আমি তোমাদের বুঝিয়েছিলাম। ডেফিনেট ইন্টিগ্রেশন মানে হ্যাঁ, ডেফিনেট ইন্টিগ্রেশন 0-1 দেখো, সেইখানে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে ডেফিনেট ইন্টিগ্রেশন কি। ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কোনো কার্ভের এরিয়া ফাইন্ড করা হয় ডেফিনেট ইন্টিগ্রেশনের সাহায্যে। ওকে, কোনো একটা র্যান্ডম কার্ভ থাকবে, এটা y is equal to লেটাস fx, y is equal to fx, এই ফাংশনটা যাচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এরিয়া ফাইন্ড করতে গেলে আমাদের কি হবে, এটা নাও x is equal to a ডিস্টেন্সে তাই let us assume এটা b। ওকে, তাহলে ডেফিনেট ইন্টিগ্রেশন এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, বলছে যে a টু b আমাদের এরিয়া ফাইন্ড করতে লাগবে, বা এই কার্ভটার এরিয়া আমরা কিভাবে ফাইন্ড করব, ইন্টিগ্রেশনের সাহায্যে। সিম্পল, এই কার্ভটার এরিয়া হলো s, লেট আস অ্যাজিউম। তাহলে s আমাদের কি হবে, ইন্টিগ্রেশন করে দাও a টু b fx dx। fx এর মান কি y, বা এটাকেই লেখা যায় s is equal to integration a to b y dx। অ্যাকচুয়ালি এটাই আমাদের ফাইন্ড করতে লাগবে। এখন আমাদের এটা তো খুবই সহজ, ডেফিনেট ইন্টিগ্রেশনের ডেফিনেশনেই এটা ধরো তোমরা। ওকে, তাহলে আমাদের এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেনগুলো সলভ করতে গেলে সবচেয়ে যেটা মেইন অর্থাৎ সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি, আমাদের কোনো ফাংশন দেওয়া থাকবে সেটাকে গ্রাফে ট্রান্সফর্ম করা। লেটাস y is equal to mx plus c, এটাকে কিভাবে আমরা গ্রাফে ট্রান্সফর্ম করব দেখো। y is equal to mx plus c, y is equal to mx মূল বিন্দুকে সরলরেখা, y is equal to mx, c কি কনস্ট্যান্ট, তাহলে ছেদিতাংশ, তাহলে অ্যাকচুয়ালি সরলরেখাটা কি হবে, এইভাবে চলতে থাকবে, এইদিকে চলতে থাকবে, এই মানটা c। ওকে, এটা কি y is equal to mx plus c, আর এটা কি হবে, এটা হবে y is equal to mx, যেটা মূলবিন্দু সরলরেখা, c এর মান এখানে 0। ওকে, বোঝা গেল? তোমাদের গ্রাফ অর্থাৎ কোনো ফাংশন দেওয়া থাকলে সেটাকে গ্রাফে ট্রান্সফর্ম করতেই লাগবে, তোমাদের এটা মাথায় রাখতে লাগবে। তাহলে y is equal to sin x ধরলাম, sin x, এটার গ্রাফ কি হবে, y is equal to sin x এরকম। ওকে, y is equal to sin x, তোমাদের এগুলো মাথায় রাখতে লাগবে। আমি তোমাদের কতগুলো ফাংশন বলছি সেগুলো তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট ফাংশন বলছি। তাহলেই হবে। দেখো y is equal to sin x হলো, আর y is equal to cos x, এগুলা মনে রাখবে, কিন্তু কোশ্চেন করতে গেলে এগুলার খুব প্রয়োজন হবে। cos x কিভাবে, cos x এর গ্রাফ এই দেখো। ওকে, এটা কি y is equal to cos x। ওকে, এই ফাংশনগুলো তোমরা গ্রাফে ট্রান্সফর্ম এইভাবে করবে। ওকে, এগুলা মনে রাখবে, কিন্তু খুবই প্রয়োজন পড়বে তোমাদের যখন আমরা কোশ্চেন সলভ করবো। তখন বলবে যে y is equal to একটা sin x ফাংশন দেওয়া আছে, তার π/2 থেকে ইন্টিগ্রেশন ফাইন্ড করো, ধরো 0 to π/2 ইন্টিগ্রেশন ফাইন্ড করো y is equal to sin x এর। তাহলে করবে কোশ্চেনটা কিভাবে, তুমি গ্রাফে কনভার্ট করো, 0 to π/2 এখানে আসবে, π/2 ইন্টিগ্রেশন করে দেবে, এটার ইন্টিগ্রেশন মাইনাস cos x কে 0 to π/2 ইন্টিগ্রেশন করে দেবে। বুঝা গেল? তাহলে হলো আমাদের কয়টা হলো, y is equal to mx plus c, y is equal to mx, y is equal to sin x, y is equal to cos x। ওকে, আর একটা যেটা ইম্পর্টেন্ট গ্রাফ সেটা হলো y square is equal to
4ax, এটার গ্রাফ কি হবে এটা দেখো, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাকে আমরা কিভাবে প্যারাবোলার ইকুয়েশন, এটার গ্রাফ কি হবে, যেহেতু y স্কয়ার আছে তাই এটা সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস হবে, y স্কয়ার আছে বলে সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তাহলে সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, খুবই ইম্পর্টেন্ট গ্রাফ এটা কিন্তু। আর একটা গ্রাফ দেখো, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটাকে কিভাবে অ্যাড করব আমরা, এটা হবে সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস, যেহেতু x স্কয়ার আছে সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস, বোঝা গেল? আর একটা গ্রাফ মনে রাখবে তোমরা, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1, ইলিপসের ইকুয়েশন। এটা কি, এই গ্রাফটা হলো এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। ওকে, এগুলো গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের আমি বলছি কতগুলো ইম্পর্টেন্ট গ্রাফ, এগুলো নোট করো তোমাদের নোট খাতায়, এগুলো খুবই প্রয়োজন পড়বে যখন কোশ্চেন সলভ করবে তোমরা। আর একটা দেখো, এক্স ওয়াই ইজ ইকাল টু সি, এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এর গ্রাফটা হবে এরকম। ওকে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এর গ্রাফ হলো এটা, বোঝা গেল? তাহলে এই গ্রাফগুলো তোমরা মনে রাখবে, আরো কতগুলো গ্রাফ পাবে সেগুলো কোশ্চেনের মাধ্যমে আমরা জানবো। ওকে, সো আপাতত এতগুলোই থাক, তোমরা এগুলো তোমাদের নোট খাতায় নোট করবে। আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট গ্রাফ বললাম। আর ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি না, সরি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া অ্যাকচুয়ালি কিছু না, সেটা ডেফিনেট ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। ওকে, সো এখানে তোমাদের শুধু একটাই কথা মনে রাখতে লাগবে যে এখানে তোমাদের ফাংশনগুলোকে প্রথমে গ্রাফে সুন্দরভাবে গ্রাফ করে নিতে লাগবে, ফাংশনগুলোর গ্রাফ আঁকতে লাগবে, তারপর ওই গ্রাফটাকে দেখে তোমাদের কনসিডার করতে লাগবে তোমরা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করবে। ওকে, কোশ্চেনের মধ্যেই তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে। তো দেখো, আর একটা জিনিস বলছি আমি তোমাদের, আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেনগুলো সলভ দুটি পদ্ধতিতে করতে পারি। একটা কনসিডার করতে পারি y ইজ ইকাল টু এফ এক্স এর ফাংশন এ, আর একটা কনসিডার করতে পারি এফ এক্স ইজ ইকাল টু এফ ওয়াই এর ফাংশনকে। ওকে, যখন আমরা y ইজ ইকাল টু এফ এক্স কে কনসিডার করবো, ধরলাম ফার্স্ট এটা 1, এটা 2। প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে ধরলাম y ইজ ইকাল টু এফ এক্স কে আমাদের ইন্টিগ্রেশন করতে বললো y is equal to fx के a to b, y is equal to fx के इंटीग्रेशन করতে বলো a to b ফাংশনে উল্লেখ করবে। তাহলে এটা কিভাবে করবে, s is equal to কিভাবে ইন্টিগ্রেশন অফ fx dx লিমিট কি a to b। এটা যখন ফাংশনটা কার হবে, x এর ফাংশন। ওকে, এখানে x কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর এটা হলো প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় নাম্বারটা কি হবে, আমরা x ইজ ইকাল টু এফ ওয়াই, এখানে y ইন্ডিপেন্ডেন্ট x ডিপেন্ডেন্ট, এটাকেও সেম ভাবে লিমিট ধরলাম a টু b। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, বা এটাকেই তোমরা লিখতে পারো a টু b y dx, y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এটা ফাংশন অফ x, y টা। আর এটা কি হবে দেখো, এটাকে ইন্টিগ্রেশন আমরা কোথা থেকে করব, s, এটাও সেম। সুতরাং a টু b এ ইন্টিগ্রেশন করব, এটাকে কিভাবে করব, fy dx। যেহেতু এটা y টা ইন্ডিপেন্ডেন্ট, x টা ডিপেন্ডেন্ট, তাহলে অ্যাকচুয়ালি x টা ফাংশন অফ কি হবে, সরি এটা dy হবে। ওয়াইটা অ্যাকচুয়ালি কি হবে, ওয়াইটা এখানে ডিওয়াই ফাংশন অফ, দেখো এখানে ওয়াই ফাংশন অফ এক্স, ওয়াই ফাংশন অফ এক্স ছিল তাই না, আর এখানে এক্স হবে ফাংশন অফ ওয়াই, বা এটাকে লেখা যায় বি এক্স ডিওয়াই। এখানে এক্স ফাংশন অফ ওয়াই, এখানে লিখে নাও ওয়াই ইজ ইকাল টু ফাংশন
ফাংশন অফ এক্স, এখানে লিখে নাও এক্স ইজ ইকাল টু ফাংশন অফ ওয়াই। বোঝা গেল? একটা তোমাদের বেসিক এক্সাম্পল দেই। ধরো আমাদের দিল y is equal to 4x plus 3, এটাকে ইন্টিগ্রেশন করতে বললো। দেখো এটাকে তোমরা ইন্টিগ্রেশন করবে। ধরো সাপোজ, দেখো আগে এটার গ্রাফটা আঁকো। এটাকে গ্রাফে আঁকলে কি হবে? y is equal to 4x plus 3, এটাকে গ্রাফে আঁকলে মূলবিন্দুগামী সরলরেখা প্লাস 3 ছেদিতাংশ 3, তাহলে কি হবে? এটা y is equal to 4x plus 3। সাপোজ এটাকে ইন্টিগ্রেশন করতে বললো 0 to 4, এটা 4 নিলাম। তাহলে এটার ইন্টিগ্রেশন করতে বললো কি 0 to 4, এটা ইন্টিগ্রেশন করতে বললো 0 to 4 ইন্টিগ্রেশন। তাহলে এটাকে দুই ভাবে করতে পারি। এটা যদি এটা ফাংশন অফ এক্স ওয়াই সাপেক্ষে, অর্থাৎ ইন্টিগ্রেশন সামথিং এখানে বসবে ডিএক্স হিসেবে 0 to 4 হতে পারে একটা। আর একটা কি হতে পারে, লিমিটটা তোমাদের চেঞ্জ হবে। সেম ভাবে এখানে সেম লিমিট হবে না, লিমিট চেঞ্জ হবে। এ ড্যাশ বি ড্যাশ নাও কিভাবে দেখো, 0 to 4 হতে পারে, বা এখানে কি বলছি আমাদের 0 to 4 ইন্টিগ্রেশন করে দাও। গ্রাফটা কি হবে? তাহলে গ্রাফটা আমরা আঁকলাম, তাহলে এই রিজনটা আমাদের বার করতে লাগবে, তাই তো? তাহলে কিভাবে করবো দেখো। তাহলে এখানে কি ইউজ করবো? ডাইরেক্ট এখানে y দাও, 0 to 4 ইন্টিগ্রেশন করে দাও, s এর মান পেয়ে যাবে s। তাহলে s কি হবে? এখানে দেখো 0 to 4 y জায়গায় বসাও 4x plus 3 dx। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? s is equal to 4x এর ইন্টিগ্রেশন 4 x square by 2 plus 3x এর ইন্টিগ্রেশন 3 এর ইন্টিগ্রেশন 3x, লিমিট বসে দাও 0 to 4। তাহলে এখানে বসে দাও মান s is equal to 4 into 4 square by 2 plus 3 into 4 minus 0 হবে, ব্র্যাকেট ক্লোজ। এখানে মাইনাস 0 হয়ে যাবে, মানে 0 0, তাই তো? এখন মান বের করো। s is equal to কিলো 4 4 16 8, তাহলে 4 into 4 4 16 8 8 8 8 3 4 12 12 8 20। তাহলে এখানে কি পেলাম আমরা? s is equal to 80 ইউনিট স্কয়ার। বোঝা গেল? এভাবে করবে। ওকে, সো দুই একটা কোশ্চেন করে আমরা টপিকটা ফিনিশ করছি। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। কোশ্চেন বলছে যে 2y plus x is equal to 8, এটা সরলরেখা, এই সরলরেখা এবং x is equal to 2 or x is equal to 4 সরলরেখা, মানে এই সরলরেখা এবং এই সরলরেখা দ্বারা সরল রেখা গুলির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? সরলরেখা গুলির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। ওকে, তাহলে কিভাবে করব দেখো। প্রথমে আমি তোমাদের বলছি এইখানে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন খুবই জরুরি। তাহলে y is equal to fx ফাংশন হিসেবে সাজাও। প্রথম কি বলছে? সুতরাং সলিউশন কি হবে দেখো। প্রথম কি দেওয়া আছে?
2y is equal to 2y plus x is equal to 8। তাহলে এটাকে আমরা কি করব, ছেদিতাংশের আকারে সাজাবো কিভাবে, এটাকে কি লেখা যায়, ছেদিতাংশ না, এটা সিম্পল ভাবে সাজাও, 2y is equal to 8 minus x বা y is equal to 4 minus 1/2x। তারপর কি দেওয়া আছে, x is equal to 2, x is equal to 4, এটা এক নাম্বার দাও, or x is equal to 2, x is equal to 4, এটা 2 নাম্বার দাও, দুইটাকে এক করে। ওকে, সো তোমরা এখন গ্রাফ আঁকো, y is equal to 4 minus 1/2x। গ্রাফটা কিভাবে আঁকবে, দেখো y is equal to 4 minus 1/2x এর গ্রাফ কি, এখানে স্লোপ -1/2, অর্থাৎ m এর মান মাইনাস, তাহলে স্লোপটা মাইনাস হবে আর ছেদ করছে +4এই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, m এর মান যদি মাইনাস হয়, অ্যাকচুয়ালি এইরকম হবে। ওকে, এইরকম হবে। এই ছেদিতাংশের আকারে করলেই সুবিধা হতো, যদিও এটাকে ছেদিতাংশের আকারে করলে কি হতো, দেখো এখানে 8 দিয়ে ভাগ করে দাও, y/4 পাবো প্লাস x/8 is equal to 0, সরি is equal to 1। তাহলে কি হলো, y মান 4, তাহলে কি পেলাম আমরা, y এর মান 4, x এর মান 8, x এর মানে বেশি, অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হবে না, অ্যাকচুয়ালি গ্রাফটা হবে এখানে এইরকম, এটা কি 8,0 আর এটা হবে তোমাদের, দেখো x এর মান 8, y এর মান 4, তাহলে 0,4। ওকে, তারপর কি দেওয়া আছে, x is equal to 2, x is equal to 2 মানে কি, এটা নিলাম 2,0, x is equal to 2, এটা হলো x is equal to 2, এটা হলো তোমাদের 2y is equal to 8 minus x, তোমাদের শুধু জাস্ট বলে দিচ্ছি। আর একটা কি দেওয়া আছে, দেখো x is equal to 4, এটা কি হবে তাহলে 4,0, এটা কি হবে, দেখো x is equal to 4, তাহলে বলছে যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এই মানে এই গ্রাফগুলির দ্বারা, অর্থাৎ এই সমীকরণগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে অ্যাকচুয়ালি আমাদের মান কার বের করতে লাগবে, এই যে এইটুকুর। এখন তোমরা এইটুকুর মান কিভাবে বের করবে, দেখো কি করবে তোমরা, প্রথমে শুধুমাত্র এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করে দেবে, কোনটাকে, এই যে y is equal to 4 minus 1/2x ইন্টিগ্রেশন করে দেবে, কোথা থেকে কোথা, কত থেকে কত, 2 থেকে 4 পর্যন্ত, তাহলেই হয়ে যাবে, তাই না। তাহলে সুতরাং s এর মান কি হবে, s is equal to, দেখো এখানে 2 থেকে 4 পর্যন্ত কাকে ইন্টিগ্রেশন করবে, এই যে সরল রেখাটিকে, এই সরল রেখাটিকে ইন্টিগ্রেশন করবে 2 থেকে 4, যেহেতু এইটুকুর মান বের করতে বলছে, তাহলে সিম্পল s is equal to কি হবে, 2 to 4 কোন ফাংশনটাকে, এই যে y is equal to 1/2, y is equal to 4 minus 1/2x, 4 minus 1/2x dx। ওকে, সো দেখো কি হবে, x is equal to, এইখানে 4 minus 1/2x, 4 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, 4x, 1/2 থাকলেও x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, লিমিট কত, লিমিট দাও 2 to 4, তাহলে এখন কি পাবো আমরা, s is equal to, লিমিট বসে দাও, কাজ শেষ, 4 into 4 minus 1/4, 4 স্কয়ার into 4 স্কয়ার মাইনাস 2 বসে দাও, 4 into 2 মাইনাস প্লাস হয়ে যাবে 1/2, ও সরি 1/4 x স্কয়ার এনেকে 2 স্কয়ার, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা,
এস ইজ ইকাল টু 16, 4 মাইনাস 4, আর এইখানে -8 প্লাস 1। ওকে, সো এস ইজ ইকাল টু আমরা কি পেলাম এখানে 8 4 12, 12 8 4 12 -12 প্লাস 4 প্লাস 1 5 ইউনিট স্কয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার বোঝা গেল। তোমরা প্রথমে কি করবে, কিছুই করবে না, শুধুমাত্র এই যে সমীকরণগুলিকে গ্রাফে প্রকাশ করবে। গ্রাফে প্রকাশ করার পর কি করবে, বেসিক ভাবে তোমরা বলবে ওই কোশ্চেনের মধ্যেই তোমাদের বলে দেওয়া থাকবে যে কার ইন্টিগ্রেশন করতে লাগবে, কার এরিয়া ফাইন্ড করতে লাগবে। বলছে যে এই সমীকরণ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করা সমাকলনের সাহায্যে। তাহলে তোমরা যখন তিনটা ফাংশনকেই তোমরা গ্রাফে ট্রান্সফর্ম করবে, তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে লাগবে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এইটুকু রিজনের সীমাবদ্ধ অঞ্চল, এইটুকুই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, এইটুকু এরিয়া ফাইন্ড করতে হবে। আর এইটুকু এরিয়া ফাইন্ড কিভাবে করব আমরা, এই যে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াস ফাংশন, অ্যাকচুয়ালি এর এরিয়া ফাইন্ড করতে লাগবে এই সরলরেখাটার ছেদবিন্দুভূমি সরলরেখার এরিয়া ফাইন্ড করতে লাগবে কোথা থেকে কোথা, 2 to 4, দ্যাটস ইট। ওকে, বোঝা গেল? তাহলে আজকে এইটুকুই থাক। ওকে, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করবো। ওকে, এটা শুধু ইন্ট্রোডাকশন ছিল তোমাদের, শুধু বললাম যে তোমাদের এখানে মেইন কি থাকবে মনে রাখার মতো তোমাদের এই যে গ্রাফগুলো বললাম, তোমাদের ইম্পর্টেন্ট কিছু গ্রাফ বলেছিলাম, এগুলো মনে রাখবে। এগুলোর সাহায্যে অনেক প্রবলেম করতে পারবে তোমরা। ওকে, আরো প্রবলেমের মাধ্যমে আমরা অনেক ভালোভাবে জানতে পারবো যদিও। ওকে, সো গ্রাফগুলো তোমরা খাতায় নোট করো এবং খাতায় নোট করে তোমরা প্র্যাকটিস করো। যদি জানা থাকে তাহলে ভালো, আর না জানা থাকলে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের এই গ্রাফগুলো জানতে লাগবে, তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেনেই সলভ করতে পারবে খুব ইজিলি। ওকে, গ্রাফের কনসেপ্ট মাস্ট, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে গেলে তোমাদের গ্রাফের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি। ওকে, সো আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গেও শেয়ার করে দিন। ওকে, তো আজকে এইটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। ওকে।